বাবা, বাবা, এই লোকটাকে নিয়ে আর পারা যাচ্ছে না। আসেন, খেয়ে আমাকে উদ্ধার করেন। বৌমা, হে বৌমা, শোনো তো একটু। উফ, অসহ্যকর। কেন যে বারবার ডাকে আমায়? কি হয়েছে, ডাকছেন কেন? আপনাকে না খাবার দিয়ে গিয়েছি। আচ্ছা বৌমা, খাবার তো সবই ঠান্ডা। সকালবেলা না রানা গোস্ত আনলো, ওইখান থেকে একটু গোস্ত তরকারি দাও আমাকে। গোস্ত তো আপনার ছেলের জন্য রান্না করা হয়েছে। আর আপনি জানেন না আপনার ছেলে বাইরে কত কাজ করে? আপনি তো সারাদিন শুয়ে বসেই খান। যা দিছি তা দিয়ে খান, আর বেশি খেতে মন চাইলে ইনকাম করে খান। কি আব্বা, ভাত খাইতে আসো? হরে বাবা, ভাত খাইতেছি। তো তুমি এগুলা কি দিয়া ভাত খাইতে আসো? সকালবেলা না গরু গোস্ত রান্না করলো, এগুলি দেয় না তোমারে? আমগো কপালে আলু ভাজি আর ডিম ছাড়া কি বা জুটবো ক? আমরা কি আর ইনকাম করতে পারি? ভাবি, এ ভাবি, এদিকে আসেন তো। কি হয়েছে? এবার সারা মতো চেঁচাচ্ছ কেন? এটা ভদ্রলোকের বাসা। ভদ্রলোকের বাসা সেটা আমিও জানি। সকালবেলা গরু গোস্ত রান্না হয়েছে, এটা আমার আব্বা পাই না কে? খাও তো ভাইয়ের টাকায়, আবার গলাবাজি করে কথা বলতেছে এখানে। মাংস রান্না করছি তোমার ভাইয়ের জন্য, আর আমার বাপের বাড়ি থেকে মেহমান আসতেছে তাদের জন্য। যত সব। আব্বা, তুমি এগুলা দিয়ে কষ্ট করে খাও, আর আমার লাগে দোয়া করো। একদিন আমিও অনেক ইনকাম করবো, আমরা অনেক ভালো মন্দ খামু আব্বা। ঠিক আছে রে বাবা, আমি সবসময় তোর জন্য দোয়া করি বাবা। তুই অনেক বড় হ বাবা। খাইয়া নেও। ওগো শুনছো, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। এই শোনো না, আমাদের থাকার রুম তো মাত্র 2টা। হ্যাঁ, 2টা রুম, তাতে কি সমস্যা? আমার আম্মু আর ছোট ভাই আসতেছে। এখন তোমার আব্বু এবং ছোট ভাইকে বলো তারা যেন কিছুদিনের জন্য বাহিরে গিয়ে থাকে। আমি কিভাবে বলবো আমার বাবাকে, আমার ভাইকে বাসার বাইরে গিয়ে থাকতে? এটা কি হয় নাকি? তুমি বলতে পারবে না মানে? তোমার গায়ে লাগতেছে? তোমার বলতে হবে না, আমারটা আমি নিজে গিয়েই বলতেছি। এই শোনো, এখন আমি কি যে করি? হ্যাঁ, এদিকে আয়। জি ভাই। কই থাকস? তোর বাসা কই? এই যে ভাই, এই বিল্ডিং এ থাকি। আচ্ছা হন, আঙুলে 1 প্যাকেট সিগারেট লয়ে তো। কি কইছে বুঝস নাই? চায়ের রইছত কে? যা। এই চাপ চাপ চাপ। এই সুন্দরী, যত সব ফাউল পোলা পাইন, লগে দিয়ে আমার দেওয়ারটাও আছে। এই দাঁড়াও, যাও পরে তোমার সাথে কথা আছে তো আমার। কি বলবেন এটা খুব ভালো করেই জানি। রাস্তাঘাটে মেয়ে দেখলে ইফ্রিজিং করা শুরু হয়ে যায় না আপনাদের? আর তুই তুই আজকে বাসায় আসিস। ইসি রে, আগুনটা গেল গা। শোনো, এর একটা বিহিত চাই। এই বাসায় না হয় তোমার বাপ ভাই থাকবে, না হয় আমি থাকবো। তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? আমাকে বলো, ঠান্ডা হও। উত্তেজিত হব না মানে? তুমি জানো কি হয়েছে আজকে? তোমার ছোট ভাই কতগুলো বকাটে ছেলেকে নিয়ে আমাকে ইফটিজিং করছে। বাবা, তোমার ছেলে আজকে বাসায় আসুক, তোমার ছেলের বিচার আমি নিজে করব। তোর এত বড় সাহস! কি ভাই, তুমি আমার মারলা কেন? তোরে মারছি কেন? এই তুমি আসে বলো তো। মনে নেই কি করছো আমার সাথে? কেন ভাবি, আমি আবার আপনার সাথে কি করলাম? রাস্তায় যখন বকাটে ছেলেদের নিয়ে মেয়েদেরকে ইফটিজিং করো। আর তাছাড়া আমি যে তোমার ভাবি হই, ওটা কি তুমি ভুলে গেছো? তুমি তো আমাকেও ছাড় দাও না। ভাই, অজ ঘরের বউ, এটা কি প্রমাণ করে? অজ এভাবে চলাফেরা করে, অজ পোশাক পোলাপান তো ইপ্রিজিং করবোই। বেয়াদব, এটা তোর ভাবি হয় না? আর আমি তোর এই শিক্ষা দিছি? ও, ভাবছিলেন নাটক শুরু হয়ে গেছে? শুনো, এ বাসায় হয়তো এরা থাকবে, নয় আমি থাকবো। শোনো বৌমা, তোমাদের এই বাসা ছেড়ে যেতে হবে না।
আমরা বরং এই বাসা ছেড়ে যাচ্ছি। আর ওই দিন যা যা বলছো সব কথাগুলো আমি শুনছি। তোমাদের জন্য শুভকামনা, থাকো তোমরা। চল বাবা। যাক, আপদ বিদায় হইছে। আমাদের গল্পের বিষয়বস্তু এখনকার বর্তমান সমাজের একটি বাস্তব চিত্র। এই ধরনের ঘটনার ফলে বাবা মা ভাই বোন সবাই তাদের আপনজনের কাছ থেকে মানসিক, অনেক সময় এমনকি শারীরিক কষ্টও পায় এবং যার দ্বারা ঘটনাটি ঘটে সেও অনেক সময় নিরুপায় হয়ে থাকে।